Hi traders, welcome back to my channel. আমি আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন এন্ড আজকে আমরা কথা বলবো মার্কেটের টেকনিক্যাল অ্যানালাইসিস এন্ড সাইকোলজিক্যাল বিষয় নিয়ে যে আপনাদের কোন ধরনের সাইকোলজি থাকা উচিত এন্ড মাইন্ডসেট কিরকম রাখা উচিত ট্রেডিং এ। ঠিক আছে? সো আমি কিন্তু কন্টিনিউয়াসলি লার্নিং ভিডিও আপলোড করি। ঠিক আছে? চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন। সো শুরুতেই আমরা টেকনিক্যাল দেখব। সো টেকনিক্যালের ভিতরে আছে মার্কেটে ট্রেন্ড লাইন, সাপোর্ট, রেজিস্ট্যান্স, ডিমান্ড, সাপ্লাই, চার্ট প্যাটার্ন, প্রাইস অ্যাকশন, এইগুলাই হচ্ছে টেকনিক্যাল অ্যানালাইসিস। ঠিক আছে? সো চার্টে কিন্তু আপনারা অনেকগুলো লাইন দেখতে পারতেছেন। সো এই ক্ষেত্রে দেখেন আমি যে প্রত্যেকটা লেভেলস ড্র করছি এইখানে। ঠিক আছে? এটা হচ্ছে এই যে লেভেলসগুলো হরিজন্টাল লাইন, এই লাইনগুলো হচ্ছে মার্কেটের টেকনিক্যাল অ্যানালাইসিস। ঠিক আছে? সো এখন এইখানে সাইকোলজিক্যাল পার্ট কোনটা দেখেন। মার্কেট এখন এই রেজিস্ট্যান্সে আছে। সো এই রেজিস্ট্যান্সে মার্কেট বাইং হবে, ব্রেকআউট দিবে, না সেলিং হবে। এইখানে যে থিঙ্কিং অ্যান্ড এইখানে যে আমাদের মাইন্ডসেট কাজ করতেছে, এটাই হচ্ছে আমাদের সাইকোলজি, যে আমরা ব্রেকআউটে এন্ট্রি নিব নাকি আমরা রিভার্সাল এন্ট্রি নিব। ঠিক আছে? এটাই হচ্ছে আমাদের মেইন সাইকোলজি। অ্যান্ড সাইকোলজি যদি আমরা আরেকটু এক্সপ্লেন করি, সেটা হচ্ছে আপনি দেখতে পারবেন যখন মার্কেট এই লেভেলসে ছিল, তখন আমরা জাস্ট একটা আপডেট দিছিলাম যে ব্রেক থ্রু, ব্রেক দিস ট্রেন্ড লাইন অ্যান্ড প্ল্যান ইউর ট্রেড। ঠিক আছে? সো এইখানে আমি যে থিঙ্কিং করছি, আমি যে ভাবছি যে মার্কেট এই লেভেলসে সেলিং হবে অ্যান্ড পুরো ট্রেন্ড লাইনটাকে ব্রেক ডাউন করবে। সো এটাই হচ্ছে আমার সাইকোলজি। ঠিক আছে? সো আপনারা এটা অবশ্যই আপনারা ফলো করেন যে আপনারা যখন চার্টে অ্যানালাইসিস করেন তখন আপনারা একটা মেজর পয়েন্টে যে গিয়ে যখন অ্যানালাইসিস করেন, থিঙ্ক করেন যে আপনি বাইং করবেন না সেলিং করবেন। এটাই হচ্ছে আপনার সাইকোলজি। ঠিক আছে? সো এটাই হচ্ছে সবার নিজস্ব নিজস্ব সাইকোলজি অ্যান্ড আমাদের পারফেক্ট কীভাবে একটা সাইকোলজি থাকা উচিত মার্কেটে, সেটাই আমরা বলবো। সো আমাদের একটা ন্যাচারালি একটা গুড সাইকোলজি হইতে হলে তাহলে আমাদের একটা প্রসেস থ্রু ফলো করতে হবে। ঠিক আছে? যেমন আপনাদের নিজস্ব ট্রেডিং প্ল্যান অ্যান্ড আপনাদের রুলস, ডেইলি লুজিং স্ট্রিক কয়টা আপনি হলে অফ করবেন অ্যান্ড আপনার ডেইলি রিস্ক, ডেইলি উইন, ঠিক আছে, পার ডে অফ ট্রেড, এগুলো হচ্ছে আপনার প্রসেস। যখন আপনি এই প্রসেস থ্রু ফলো করবেন তখন আপনি আলাদা একটা মাইন্ডসেট অ্যান্ড আপনি আলাদা একটা সাইকোলজি নিয়ে মার্কেটে ঢুকবেন। তখন আপনার কিন্তু অবভিয়াসলি ওভার ট্রেডিং বা ফোমোতে আপনি এন্ট্রি করবেন না। ঠিক আছে? বিকজ আপনার কাছে একটা গ্রেট প্ল্যান আছে, যখন আপনার কাছে প্ল্যান আছে, যখন এই ট্রেন্ড লাইন ব্রেকডাউন দিবে অ্যান্ড আপনি অবভিয়াসলি 50 ইএমএ বা 200 ইএম এর কনফার্মেশন নেবেন এখান থেকে যে মার্কেট ট্রেন্ড লাইন ব্রেকডাউন, ব্রেকআউট দেওয়া দরকার অ্যান্ড মার্কেট ট্রেন্ড লাইনের উপরে থাকা উচিত। ঠিক আছে? এটা হচ্ছে আপনার প্ল্যান। আপনি যখন এরকম প্ল্যান বানাবেন অ্যান্ড সম্পূর্ণ প্রসেস ফলো করে যখন আপনি একটা ট্রেড নেবেন, সেটা হচ্ছে আপনার অ্যাকচুয়াল সাইকোলজি। তখন আপনি ধীরে ধীরে কনসিস্টেন্স প্রফিটেবল ট্রেডার হওয়া শুরু করবেন। অ্যান্ড এই ক্ষেত্রে মার্কেটের প্রত্যেকটা বিষয় যখন আপনি জার্নালাইজিং করবেন, অ্যান্ড মোস্ট অফ দ্য ইম্পর্টেন্ট যে বিষয় সেটা হচ্ছে জার্নালাইজিং। যখন আপনার নিজস্ব প্রবলেম লিখবেন, আপনি জার্নাল করবেন, সো একটা টাইমে কিন্তু আপনি ইজিলি আপনি দেখতে পারবেন যে মার্কেটের যে একটা এজ, যে আপনার কোন ধরনের এজ ক্রিয়েট হয়েছে মার্কেটে। দেন কিন্তু চাইলে আপনার আপনার নিজস্ব স্ট্র্যাটেজি মেক করতে পারবেন। ঠিক আছে? তো এটা হচ্ছে আমাদের সাইকোলজি। সো সাইকোলজি আমাদের অনেক ইম্পর্টেন্ট, কারণ ট্রেডিংয়ে 80% সাইকোলজি অ্যান্ড বাকি 20% টেকনিক্যাল অ্যানালাইসিস। ঠিক আছে? সো নর্মালি আপনার মেইন যে ফোকাস সেটা হচ্ছে আপনার ইজি ওয়েতে আপনার টেকনিক্যাল অ্যানালাইসিস আপনার করা উচিত। যত আপনি ডিপে টেকনিক্যাল অ্যানালাইসিস করবেন তত আপনার সাইকোলজি কাজ করবে না। আপনি জাস্ট আপনাকে ফোর্স করবেন, যখন আপনি নিজেকে ফোর্স করবেন তখন আপনি ওভার ট্রেডিং করবেন অ্যান্ড এই থেকেই কিন্তু মার্কেটে ওভার ট্রেডিং শুরু হয়। ঠিক আছে? সো অবভিয়াসলি গাইস, আপনারা কিন্তু আমার টেলিগ্রামে জয়েন দিবেন অ্যান্ড আমি কন্টিনিউয়াসলি ভিডিও আপলোড করতেছি।
সো সাবস্ক্রাইব করবেন অবশ্যই।